এরকম কঠিন শীতের রাতে যদি কাউকে শাস্তি দিতে ইচ্ছে করে, তাহলে আমাদের সন্ধ্যা বাজার থেকে বাজার করে আনতে হবে। তার সাথে এরকম মাছ আনতে হবে। মাছগুলোকে আমার কেটে এনেছে, সব মাছগুলোকে যদিও কেটে আনেনি, এই মাছগুলোকে কেটে আনা হয়েছে। তারপরও মাছগুলো একদমই কাটা হয়নি। মাছগুলোকে না কেটেই আনতে হবে। তো এখানে শাক আনা হয়েছে, আর সাথে আছে হচ্ছে একটা লাউ। আর এখানে হচ্ছে ইলিশ মাছ আছে, যদিও মাছগুলোকে আমি সব কাটবো না। আর এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে কেটে আনা হয়েছে, তারপরও মাছগুলোকে একদমই কাটা হয়নি। মাছগুলোকে আমি আগে ধুয়ে নিব, তারপর মাছগুলোকে আমার আবারও একটা একটা করে কাটতে হবে। মানে মাছের কাঁটাগুলোকে কাটাই হয়নি, কিভাবে যে কেটে দিয়েছে মানে না বুঝলে যা হয়। তো আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে নিলাম, তারপরে এই যে বটি নিয়ে কাটতে বসে গিয়েছি। এখন কিন্তু রাত ৯টা বাজে, ৯টারও বেশি বেজে গিয়েছে, আর এখন আমি এই যে মাছ কাটছি। তার মানে রাতের বেলা আমার বাসায় কোনো কাজের খালা নাই, এই কাজগুলো আমাকেই করতে হবে। আর আমি একদম না গুছিয়ে ফ্রিজে রাখতে পারি না, সবকিছু গোছগাছ করে তারপর ফ্রিজে রাখতে হবে। না হলে যদি আমি এইভাবে রেখে দেই, তাহলে পরের দিন বের করলে আমি নিজেই আর খেতে পারবো না। এই জন্য আমাকে গুছিয়েই রাখতে হবে, আর এটাই হচ্ছে আমার শাস্তি। তো সবকিছু মোটামুটি গুছিয়ে রেখে দিচ্ছি। আর ইলিশ মাছ আনা হয়েছে, মানে ইলিশ মাছ কেটে তারপর ভাজি করে দিতেই হবে। যদিও দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম, সবকিছু রয়ে গিয়েছে, তারপরেও ইলিশ মাছ ভাজি করে দিতে হবে, সেটা দিয়েই নাকি গরম গরম ভাত খাবে। তো কি একটা অবস্থা! এখন মাছগুলোকে কেটে গুছিয়ে ধুয়ে তারপর আমাকে ভাজি করে দিতে হবে, তারপর খেতে বসবে। তো সবগুলো মাছ আমি এখন কাটবো না, একটা মাছ কাটবো, একটা মাছ কেটে এখন ভাজবো, সেটা দিয়েই গরম গরম ভাত খাবে। তো মাছটাকে কাটা হয়ে গেল। ইলিশ মাছ কাটতে যদিও খুব বেশি সময় লাগে না, আর ধুইতেও সময় লাগে না। আমার ট্যাংরা মাছ ধুইতেই খুব বেশি সময় লেগে গিয়েছে, ইলিশ মাছটা খুব বেশি সময় লাগেনি। এখন ভাজাও শুরু করে দিয়েছি, ইলিশ মাছটা ভেজে তারপর খেতে দিব। তো আজকের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম রাতের বেলা। হুটহাট করে এরকম আমাকে রান্না করতে হয়, আর আমার বাসার বাজার বেশিরভাগ রাতেই করা হয়, সন্ধ্যা বাজার থেকে বাজার করা হয়, এই জন্য রাতের বেলায় আমার বেশি ঝামেলা হয়। আর রাতের বেলা তো আমার কাজের খালা থাকে না, আর আমি সব সময় চেষ্টা করি কাজগুলোকে গুছিয়ে রাখার। এলোমেলো করে রাখলে আমার কাছে তেমন ভালোও লাগে না, এই জন্য আমি সবকিছু গুছিয়ে রাখারই চেষ্টা করি, এই জন্য আমার ঝামেলাটাও বেশি হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।